আমার অবস্থা দেখো, এক হাতে ব্যাগ, এক হাতে ক্যামেরা, এক হাতে ঘোড়ার এই নালবো কি বলে এটাকে, দড়ি, এইসব ধরে আমি ছুটেছি। যাই হোক, আমার ঘোড়াটাই অবাধ্য, ওকে ছাড়ছেই না কিছুতে, কারণ ভস ভস আওয়াজ করছে মুখ দিয়ে, ওকেই যত রাজ্যে ছটফট করছে আমার মতন। এ খুব ভালো, ভালো লোককে ভালো ঘোড়াই পেয়েছে বলো। তো কি সুন্দর লাগছে গাছের ফাঁকে। না না, অসাধারণ অসাধারণ, এরা ভয়ই কাবু, ওকে যা খুশি করুক গিয়ে। আমার ঘোড়াটা যা পাচ্ছে তাই করছে। এই ভাই যেটা রিমো, রিমো না গোগল আর মিমি উঠেছে, সেই ভাই দেখতে পাচ্ছি না, সে বাংলা বোঝে, আমাকে বলছে আমার ঘোড়াও চঞ্চল আমিও চঞ্চল। এই দেখো, চিন্তা করো, এও বুঝে গেছে। আমার ঘোড়াটি যে কত অঙ্গভঙ্গি করছে কি বলবো, ওটাকে সমানে জ্বালাচ্ছে এই ঘোড়াটাকে। দেখো, আমরা বাড়িতে যেমন হাইপাই করি, এই দুটো এখানে একসাথে হয়েও করছে। বলছে তোরা এত শান্ত কেন? তোমারটা বেশি শান্ত, তোমারটা ভীষণ ভাবে। ওই দেখো দেখো দেখো, পায়ে পায়ে ঝগড়া করছে, বলে না পায়ে পায়ে ঝগড়া, এই দেখো দেখো পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করছে। এই দেখো, এরাও তো, এই ভাইরাও তো হেঁটে হেঁটে এভাবে এই রাস্তা দিয়ে যায়। কত মানুষের কত যে মানে এই পেশা বলে বোঝানো যায় না। একটু মনে হচ্ছে ভয় পেয়েছে। এদিকে এবড়ো খেবড়ো রাস্তা, আর দুপাশে ঘন জঙ্গল, আর ওদিকে ঘোড়ার মানে পায়ের শব্দ, টকবক করে ঘোড়ার পিঠে উঠে চড়ছি, আর দেখো গাছের ফাঁক দিয়ে সূর্য একেবারে চিকমিক করছে। অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ। আর তার মধ্যেও কষ্ট লাগছিল, দেখো রাস্তার কি হাল, এরা হাওয়ায় চটি পড়ে যাচ্ছে। কি হলো গগল, এ পিছলে গয়া, এ তুনে ক্যা কিয়া, তাই তো গোগলের অবস্থা খারাপ। গোগলের তো একটু অন্য পথে চলে যাচ্ছিল, হড়কে গিয়েছিল। কি গো, আমরা কোন পয়েন্টে যাচ্ছি? হ্যাঁ, আচ্ছা মালাং পয়েন্ট। চলো, আমরা ঘোড়ার থেকে এখন নামলাম বিধ্বস্ত। চলো, চারিদিকে সবুজ, এই জন্যই এখানে গাড়ি টাড়ি অ্যালাও করে না। এই জঙ্গল সাবধান, এখানে স্নেক টেকের ব্যাপার আছে। দারুণ, ভীষণ সুন্দর, ওদিকটা পুরো নিচটা, এই যে ওয়াও, অসাধারণ, বলে বোঝানোর মতন নয় রে, দারুণ দারুণ। এদিকটায় পুরো সবুজ, দেখো আমরা কতটা উঁচুতে। ওইটা কি সুন্দর লাগছে, পুরো চূড়ার মতন, আর ওদিকে পুরো সবুজ। কিছুক্ষণের জন্য আমিও ছোটবেলায় ফিরে গেলাম, আমি আর রিমো মিলে একটুখানি এরকম ঘুরে খেলতে লাগলাম। এইটা হচ্ছে আর একটা পয়েন্ট। দেখো ঝোপে জঙ্গলে অ্যালামন্ডা ফুল, আমি যেখানে যাই সেখানেই যেন এগুলো থাকে। এই যে লুইসা পয়েন্ট, স্ন্যাক্সের দোকান। আবার কি খিদে পেয়ে গেছে বাবা, আর ঘোড়ার ঝাঁকুনিতে আরো খিদে পাচ্ছে। একই ভিউ, এত রোদ, কি সুন্দর। ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা। আমরা এখন নিবু পানি খাচ্ছি, রেস্ট নিচ্ছি। চিয়া সিডস দিয়ে দিয়েছে দেখ ওপরে, একটুখানি হই। এখন ব্রেক টাইম, চিপসও আনা হলো। এবার মাঝে মাঝে মাথাটা তুলছে যেভাবে,
আমি দেখো, একবার মাথা উঁচাচ্ছে, একবার নামাচ্ছে, কি করছে পুরো টগবগ টগবগ। আমরা এলাম হানিমুন পয়েন্টে। দেখি কি দেখি, বাবা এত গাছ, এত জঙ্গল, সাবধানে সব চলো। দেখো ওদিক দিয়ে আবার প্লেন যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ইকো পয়েন্টে, দুর্ধর্ষ। এদিকে মেঘটা দেখো, ওই যে ওদিকে আমরা লুইস পয়েন্টে ছিলাম, ওখান থেকে ঘুরে 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 এদিকে ইকো পয়েন্টে আসলাম। এখানে আবার ফটো তোলার ব্যবস্থা সব। না সব সমিতা হ্যানা ত্যানা বলে যে যেরম পাচ্ছে ডাকছে। ইকো হচ্ছে, ও দেখি চল। ইকো পয়েন্টের কি অবস্থা, যে যা পাচ্ছে বলে যাচ্ছে। চতুর্দিকে চিৎকার করে যাচ্ছে, ইকো আর হবে কি, কিচ্ছু হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না, ইকো পয়েন্টে ইকো আর হচ্ছে না, এত লোক চিৎকার করছে, বাবারে বাবা। ভিউটা অসাধারণ, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। বিশ্রাম নিচ্ছে এখন। কি হলো, হাঁপিয়ে গেছো? কদম কদম বাড়ায় যা, চলো চলো। দেখো ইকো পয়েন্টে এসে রিমো বাচ্চা হয়ে গেছে, 3টে বল 50 টাকা। কি হলো, 3টে পড়েছে, তা কটা ফেলতে হবে? ও বাবা, যত ফালতু। আমরা এখন খাওয়া দাওয়া করে 5টা 35 বাজে চলে আসলাম লেক ভিউ পয়েন্ট। এই হচ্ছে লেক। লেকের জল অত্যন্ত নোংরা, এত উঁচুতে, জানি না সবাই ঘুরতে এসে জিনিসপত্র ফেলে, কিন্তু মানে জায়গাটা অসাধারণ। এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট। ওদিকে আবার গান ঠানও বাজছে, আহা হা, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে মাথেরানে সূর্যাস্ত। সব ফটো সেশনের জন্য এগুলো রাখা, ফটো তোলার জন্য। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকটায়। গাছের ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে সূর্যাস্ত। আমি ওখানটা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, অসাধারণ। দাঁড়াও, মার ফোন থেকে তুলি। হ্যাঁ, মার ফোনে ভালো আসবে। এটা এটা একটা তুলছি সূর্যাস্তের সময়। হ্যাঁ, আইফোনে ভালো আসছে গো। রেডি? সূর্যাস্ত দেখতে দেখতে মাথেরান পর্ব শেষ করলাম। প্রাকৃতিক সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।